মাছ মাংস সবাই পছন্দ করে, তবে মাছ মাংস ছাড়াও অনেক কিছু ভালো সুস্বাদু খাবার আছে। আমার ছেলে এবং আমি আজকে খেতে বসছি। দেখুন, আমরা খাবারের সাথে এই সকালকার নাস্তায় একটি ডিম ভাজি, এই যে একটি ডিম ভাজি, এই যে পটল আর আলু দিয়ে ভাজি এবং মসুরির ডাউল রান্না আর ভাত। চলেন আমরা এখন শুরু করি। সকালবেলা ঘুমের থেকে উঠেই দেখছি আমার ছেলের মা সে ডাউল রান্না করছে আর আলু দিয়ে এবং পটল দিয়ে ভাজি করছে। আমার যেন কি মনে হইলো, আমি আবার দোকানে চলে গেলাম এবং 2টা ডিম নিয়ে আসলাম। নিয়ে এসে বললাম এর সঙ্গে ডিমটাও ভাজি করো। আমার কাছে আসলে মনে হইলো যে অনেকটা সুস্বাদু হবে, সেক্ষেত্রে তাকে বললাম, সে সেইভাবেই করে দিল। দেখা যাক, আমরা খাওয়ার পরে দেখব কতটুকু মজা হয়েছে। আমাদের সাথে থাকুন। মসুর ডাউল সবারই ভালো লাগবে। আমি এখন ডাউলটা প্লেটে তুলে নিচ্ছি এবং সাথে আমার ছেলে ওদের অপেক্ষায় বসে আছে সে খাবার জন্য। দেখতে পাচ্ছেন মাথা নাড়াচ্ছে, সে ডিম ভাজি দিয়ে খাবে। সে পটল ভাজি দিয়ে খাবে না, সে তাকে ডিম ভাজি দিয়ে দেওয়া লাগবে। তাহলে আমি অবশ্যই সকালবেলা 2টা ডিম কিনে নিয়ে আসে ভুল করে নাই। আসলে ওরও মজা লাগছে। কোন বাবা মা না চাই ছেলে যেটা পছন্দ করে, মেয়ে যেটা পছন্দ করে তাদের সেভাবে খায়। এখন আমিও কিছুটা খেয়ে চেক করব। আর আমি যেই আশাটাই ছিলাম যে অনেকটা মজা হবে, আসলে আমিও খাচ্ছি, দেখা যাক। আমার কাছেও খেয়ে খুবই মজা লাগছে। ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকার জন্য। খুব সুন্দর, আমার ছেলেকে ডিম ভাজি দিয়ে দিচ্ছে। আপু, ভালো হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। পটল ভাজি খাবো না? একটু পটল ভাজি খাই দেবো। আচ্ছা, আমার ছেলে ডিম ভাজি দিয়ে খাবে, আমি পটল আলু। ডিম ভাজি ছেলেও খুবই খায়, মজা পাচ্ছে। মানে ডাউল আর ডিম ভাজি খুব ভালো লাগছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। গোস্ত খাবো না, তাই না? আবার এই যে ডিম দিছি, আবার ডিম দিছি। ওকে, ধরো ভালো করে দেখতে পাচ্ছি। আমি একটু ডাউল নেব, ডাউল একটু বেশি না হলে আসলে খাওয়ার মজাটা হয় না। আসলে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, কারণ এমন এমন সব সময় ডিম ভাজি, পটল ভাজি এবং ডাউল দিয়ে সব সময় খাওয়া হয় না। তবে আমি আজকে খাইলাম, এর আগে খাই না যে তা না, তবে আজকে খালাম। আমার কাছে এতটাই মজা লাগছে, আপনারা অবশ্যই বাসায় খাবেন ডিম ভাজি, পটল ভাজি এবং ডাউল দিয়ে, তাতে আপনারাও মজা পাবেন। আমার ছেলেও খুব মজা